আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। وقال النبي صلى الله عليه وسلم التقوى هاهنا وأشير إلى صدره 3 مرات أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قدر قدرت تداری हर से खाहे आकुनी मुर्दरा तू जाने बख्शी जंदरा बेजाकुनी. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা মহাব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে
2024 সালও আমাদের কাছ থেকে একেবারে বিদায়ের পথে। আজকে আজকে কত 22শে নভেম্বর। আজকে 22শে নভেম্বর 2024 ইংরেজি, 7ই অগ্রহায়ণ 1431 হিজরি এবং 19শে জমাদুল উলা 1446 হিজরি। 7ই অগ্রহায়ণ 1431 বাংলা। আমরা কালামে হাকিম থেকে সূরা আল আরাফের 96 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি এবং হাদিসের রাসূল থেকে একখানি আমরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমরা তিনি কিভাবে বরকত দান করেন এই বিষয়ের উপরে আমরা একটু আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে, আমাদের কর্মজীবনে আমরা সবসময় বরকত আশা করি, যেন আল্লাহ আমাদের কি দেয়, বরকত দান করে। এই বরকত হাসিলের জন্য, আপনার রহমত হাসিলের জন্য, আপনার কল্যাণ লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা ফর্মুলা দিয়েছেন। বলছেন যে তোমরা তো সব কাজে কি করতে পারবে, বরকত পাবে। তোমরা আল্লাহর রহমত তোমাদের সাথে থাকবে, কিন্তু তোমাদেরকে দুটা কাজ করতে হবে। সে কাজ দুটা কি? আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সেটা বলে দিয়েছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদের অধিবাসীরা, কোনো এলাকার মানুষেরা, কোনো গ্রামের শহরের মানুষগুলো যদি কি করে, 1 নম্বরে আমানু, তারা আল্লাহর প্রতি যদি কি করে, ঈমান আনে। আপনি কোনো কাজে বরকত লাভের জন্য, রহমত লাভ করার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ হাসিল করার জন্য 1 নম্বর কাজ হচ্ছে আপনার আল্লাহর প্রতি কি করতে হবে, ঈমান আনতে হবে। বিশ্বাস আগে আপনার আল্লাহর প্রতি রাখতে হবে। আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি আস্থা রাখো, আমার প্রতি ভরসা রাখো, আমার প্রতি আমি যে এটা পারি তোমাদেরকে দিতে পারি, এই যদি ইয়াকিন তোমাদের মধ্যে থাকে, আমি তোমাদের সব কাজে, সব তোমাদের হরকতের মধ্যে, তোমাদের চলন ফিরনের মধ্যে, তোমাদের লেনদেনের মধ্যে, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, তোমাদের চাষাবাদের মধ্যে আমি কি করব, বরকত দান করব। কিন্তু বিশ্বাসটা থাকতে হবে, ঈমানটা থাকতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ পাক এক জায়গায় বলছেন তোমরা যে ফসল জমিতে রোপণ করে আসো বা চারা রোপণ করে আসো, তোমরা কি ফসল ফলাও নাকি আমি ফসল ফলাই? আমরা যে এই যে ধান ছিটিয়ে দিয়ে চলে আসি, সরিষা ছিটিয়ে দিয়ে চলে আসি, এই সরিষাকে কে এটা এর মধ্যে থেকে চারা গজাইয়া, ফুল ফুটাইয়া, দানা দিয়া, পাকাইয়া আপনার ঘরে সরিষাটা কে নিয়ে আসে? মহান রব্বুল আলামিন তিনি নিয়ে আসে। আল্লাহ পাক বলছেন আতাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরাই কি ফসল ফলাও নাকি আমি ফসল ফলিয়ে দেই তোমাদেরকে? তাহলে এই ঈমানটা কার উপর থাকতে হবে? ইয়াকিনের উপরে। বিশ্বাসটা থাকতে হবে আল্লাহর উপরে যে তিনি এই আমি যে চারা রোপণ করে আসলাম এটার ফসল তিনি ফলাবেন, আমি যে গাছ লাগালাম এটার ফল তিনি দিবেন, আমি যে ধান ছিটিয়ে আসলাম তিনি কি করবেন, সেই ধান থেকে, সরিষা থেকে তিনি সরিষা আমাদের জন্য উৎপাদন করে দিবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই নির্ভরতা মহান রব্বুল আলামিনের প্রতি যে বান্দার যত বেশি থাকবে, তার এই সমস্ত কাজগুলো তত বেশি ইবাদতে পরিণত হবে।
মহান রব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াত্তাকাও, যদি কোনো জনপদের অধিবাসীরা, কোনো শহরের অধিবাসীরা, কোনো দেশের মানুষ ওয়াত্তাকাও যদি আল্লাহকে ভয় করে জীবনযাপন করে, মানুষকে ভয় করে নয়, মানুষ বলবে এই জন্য নয়, মানুষ দেখবে এই জন্য নয়, শুধু আল্লাহকে ভয় করে যদি কোনো মানুষ কি করে, কোনো এলাকার মানুষগুলো, একজন মানুষের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোনো জনপদের অধিবাসীরা, মানে এটা সামষ্টিক, মানে কম্বাইন্ড, দলবদ্ধ, সমাজবদ্ধ, পুরা সমাজটা যদি কি হয় আল্লাহকে ভয় করে জীবনযাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ফাতাহনা আলাইহিম, আমি অবশ্যই অবশ্যই খুলে দিব। লামে তাকিদ, যারা আরবি ভাষা হয়তো পড়েছেন জানেন, জানি না এখানে কেউ আছেন কিনা, যে লা ফাতাহনা, আল্লাহ পাক বলছেন যে অফকোর্স, অবশ্যই অবশ্যই কি করব, আমি ওপেন করে দিব, আমি উন্মুক্ত করে দিব, আমি খুলে দিব, আমি প্রসারিত করে দেব। কি সেটা? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বরকতের দরজাসমূহ এবং জমিনের বরকতের দরজাসমূহ আমি কি করে দিব, খুলে দিব। আসমানের দরজা, বরকতের দরজা কি? আল্লাহ পাক সময় মতো রোদ দেওয়া, সময় মতো বৃষ্টি দেওয়া, বজ্রপাত না হওয়া, ঝড় জলোচ্ছ্বাস এগুলো যাতে না হয়, সুন্দর আবহাওয়ায় আপনার ফসলটা সুন্দরভাবে ঘরে যদি আপনি আনতে পারেন, এটাই তো বরকত নাকি? আপনার অনেক ফসল ভালো হয়েছে, কাটার আগে ঝড় হইয়া কি হয়ে গেছে, সব জমিতে পড়ে গেছে, পানিতে ডুবে গেছে, বা মনে করেন উড়ে গেছে, এই ভালো ফসল হয়ে লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি কোনো এলাকার মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনে আর আল্লাহকে ভয় করে জীবনযাপন করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই, আমি আকাশের যত বরকতের দরজা আছে তাদের জন্য উন্মুক্ত করে দিব। আকাশের বরকতের দরজা তো বললামই, যে আল্লাহ পাক বৃষ্টি দেওয়া যেমন বরকত, মাঝে মাঝে রোদ দেওয়াও কি বরকত। খালি বৃষ্টি হলে কি ফসল হবে? রোদ লাগবে না? রোদ লাগবে, দুটাই লাগে। তা আল্লাহ পাক শর্ত দিছেন যে তোমাকে আল্লাহর প্রতি কি থাকতে হবে, ভয় থাকতে হবে। আল্লাহর প্রতি ভয় ডাকি, আপনি যে ফসলটা বপন করবেন সেটা হালাল হতে হবে। আপনি যে বীজটা বপন করবেন, চারাটা রোপণ করবেন, এটা কি হওয়া লাগবে? বৈধ এবং হালাল হওয়া লাগবে। এটা কারো জমি থেকে চুরি করে আনবেন, কারো বেসন বাড়ি থেকে বেসন চুরি করে নিয়ে এসে গাললেন, এটা বিসমিল্লাহ বলে গাললেও কাজ হবে না। হবে? মানে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, উনি তার একটা ওয়াজের মধ্যে বলছিলেন যে দেখে যে এক মাস্তান ওই মোষ সরাইয়া ভালো করে একবারে কষিয়া ধইরা তারপরে গ্লাসে কি জন্য খাইতেছি, এটা উদাহরণ আর কি। তাই জিজ্ঞেস করছে, এই তুমি কি খাইতেছো? কয় মদ খাইতেছি। তো মদ খাইতেছো তো ঠিক আছে, মানে খাইতেছো তো ওটা হারাম জিনিস, তো মোষ অতটাই না একেবারে সাইজ করে উপরের দিকে ধরে আসো কি জন্য? কয় হুজুররা ওয়াজ করে শুনছি যে মোষের পানি খাওয়া নাকি হারাম, তো এই জন্য মোষ কি করছে, খুব ভালো করে হাত দিয়ে টাইনা ধরে উপর পাশে ধরে রাখছে, যাতে করে মদের মধ্যে কি না লাগে, মোষ না লাগে। ওর কি হিসাব ঠিক আছে? হিসাব ঠিক আছে? হিসাব ঠিক নাই। খাইতেছে মদ, ওটাই তো হারাম। আবার মোষের মধ্যে লাগবে, এই জন্য কি করছে, ও বিশাল ভয়ের মধ্যে আছে যে যদি মোষের মধ্যে লাগিয়ে যদি ওটা হারাম হয়ে যায়। আচ্ছা, ওটা হারাম হবে কখন? ওটা তো আগের থেকেই কি ছিল, আগের থেকেই তো হারাম। এই জন্য ইসলামের একটা মূলনীতি আছে, বেনাউল বাতেলে বাতেলুন, যে জিনিসটার ভিত্তি বাতিল সেটা আগাও বাতিল।
দুই একটা আরবি শেখেন না, আমার সাথে সাথে বলেন। বিনাউল বাতিলে, বলেন বিনাউল বাতিলে বাতিলুন। যার ভিত্তি মানে বাতিল, তার আগাও বাতিল। আপনি যেটা খাওয়াই যাবে না ওটা তো হারাম, ওটা আবার বিসমিল্লাহ করে খাইলেও হারাম, মোষ তুলে খাইলেও হারাম। এখন আর একজনের জমির চারা, এটা কি হালাল আপনার জন্য? তো ওইটা বিসমিল্লাহ করে তুলে আইনা যদি আপনি গাড়েন, কি হালাল হবে? ওটার মধ্যে কি আপনি বরকত পাবেন? বরকত পাবেন। বরকতটা এমন একটা জিনিস, মনে করেন আপনি 2 বিঘা জমি আবাদ করেন, আপনার পাশে যে বাড়িওয়ালা আছে উনিও 2 বিঘা জমি আবাদ করে, আপনারও ধান মোটামুটি 10, মনে করেন যে 20 মণ ধান হয়েছে, ওনারও 20 মণ ধান হয়েছে। আপনি সুন্দরভাবে পুরা বছর চলে গেলেন, পার করে দিলেন, ছেলে মেয়ে লেখাপড়া করালেন, নিজে চললেন, বছর শেষ হয়ে গেল, আবার সিজন চলে আসলো, আপনার কোনো হায় হুতাশ নাই, কোনো প্রকার কি নাই, অভাব অভিযোগ নাই, সুন্দরভাবে আপনি বছরটা পার করতে পারছেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত। আবার এই যে পাশের বাড়ির উনিও কিন্তু 2 বিঘা জমি আবাদ করছিলেন, ধানও আরও 20 মণ হয়েছিল, কিন্তু ছেলের অপারেশনে 17 মণ বেচছে, আর বউয়ের চিকিৎসার জন্য আরো 20 মণ কি করছে, হাওলাত করছে, ঋণ করছে। বছর শেষে ওনার অবস্থা কি? বছর শেষে ওনার অবস্থা মানে ধাই পাই, তাই না? মানে চলে চলে, মানে কি অবস্থা, দুরবস্থা আর কি। কিভাবে পরের সিজনের আবাদ করবে, বিছন কোথা থেকে আনবে, মানে কি করবে, হাল কিভাবে চাষ করবে, সার কিভাবে কিনবে, কোনো ব্যবস্থা তার নাই। অথচ আপনার একই জমিতে 1 সমান আবাদ করে আপনি সুন্দরভাবে পরের সিজনের জন্য বিছন রাখছেন, সার কিনছেন, সুন্দরভাবে ছেলে মেয়ে লেখাপড়া করাইয়া বছর পার করছেন। এই যে আপনি সুন্দরভাবে একই সমান আবাদ করে বছর পার করতে পারলেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত এবং রহমত। আর এটা ওনার একই জিনিস, একই সব কিছু করছে, কিন্তু অসুখ বিসুখের কারণে, বিপদ আপদের, বালা মুসিবতের কারণে ওনার কি হয়ে গেছে, সব কিছুর ঘাটতি পড়ে গেছে। মানে ওনার চেয়ে আপনি কি পেয়েছেন? বেশি বরকত এবং রহমত পেয়েছেন। বরকত মানে এই না যে আপনার জমিতে ধান 100 মণ হবে 1 বিঘায়, আর ওনার জমিতে ধান হবে 10 মণ। এটা নম্বর, এইভাবে বরকত হয় না। বরকত হবে ন্যাচারালি, স্বাভাবিক নিয়মে, যেমন যত্ন করছেন, যেমন সার পানি দিছেন, যেমন রোদ লাগছে, আপনার জমিটা পানি কিভাবে কতটুকু দিতে পারছেন, এগুলোর উপর ভিত্তি করে স্বাভাবিক ন্যাচারাল। আল্লাপাক তো ন্যাচারাল ওয়েতে সব কিছু করার নাকি? আল্লাপাক তো ইচ্ছা করলে সব কিছু এমনি এমনি দিয়ে দিতে পারতেন। ঘুম থেকে সকালে ওইটা দেখতেন যে প্লেটের মধ্যে গরম খিচুড়ি, তারপরে ডিম ভুনা, একবারে সব কিছু আপনার টেবিলের মধ্যে সাজানো আছে, আল্লাপাক ইচ্ছা করলে করতে পারতেন। আল্লাপাক বলছেন যে না, ওটা কি থাকবে, ফ্রিজে থাকবে, ওই ডিম আইনা সিদ্ধ করা লাগবে, এরপরে ছাল ছেলা লাগবে, এরপরে খিচুড়ি রান্না করা লাগবে, এরপরে ওটা দিয়ে খাওয়া লাগবে। আপনাকে এই মেহনত এবং এই হরকত আপনাকে করার জন্য আল্লাপাক একটা পদ্ধতি দিচ্ছেন। এটার একটা হেকমত আছে, কৌশল আছে। আপনার এই নড়াচড়া করার মাধ্যমে আপনি কি থাকবেন? সুস্থ থাকবেন। নাহলে আপনি যদি ঘুম থেকে ওইটা বৈশাখ টেবিলে গরম খিচুড়ি খান আর ফেরা যায় আবার বিছানায় শন, আপনার শরীরে তো নড়াচড়া হবে না, আপনি সুস্থ থাকতে পারবেন না, আপনি বেঁচে থাকতে পারবেন না, আপনার যে হায়াত আছে ওই পর্যন্ত আপনি গোলে পুষতে পারবেন না। এটা মঞ্জিলে মকসুদ, আপনার একটা নির্ধারিত স্থান আছে, ওই পর্যন্ত আপনাকে যেতে হবে। এজন্য আপনাকে সুস্থ থাকতে হবে। তার জন্য আল্লাহ পাক কিছু কাজ দিয়েছেন, যে কাজগুলো করলে আপনি সুস্থ থাকবেন, ওই পর্যন্ত পৌঁছতে পারবেন। যেটা বলতেছিলাম, তাকওয়া, আল্লাহকে ভয় করে যদি একজন মানুষ কি করে, জীবনযাপন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা যেমন বরকতের দরজা খুলে দেন, জমিনের বরকতটা কি ভাই? আল্লাহ পাক যে বলছেন বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমানের বরকতের দরজাগুলোও খুলে দেই, জমিনের আরদ মানে জমিনের বরকতের দরজাগুলোও খুলে দেই। জমিনের বরকতটা কি? ফসল বাড়ে দিল, প্লাস হলো যে জমিনের উর্বরতা একটা আছে না, উর্বরতা। আপনার জমি যদি মনে করেন হয়ে যায়, ওই যে কি জানি বলে, সার দিতে দিতে কি হয় ওটা, মানে একটা পর্যায়ে যায় যে নোনা ধরে না, কি বলে, নোনা ধরে বা কিছু একটা এরকম হয়ে যায়, যে পরে আর ফসল কি হয় না, চিকন হয়ে থাকে, ওটার মানে গাছ চারা ওই রকম হতে চায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বরকত বলতে বুঝাচ্ছেন, আল্লাহ পাক দেখেন বন্যা দেয় মাঝে মাঝে। এখন তো আমরা বিভিন্ন ভাবে
প্রাকৃতিকভাবে বিভিন্ন কাছে মানে বাদ টাদ দিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এগুলা কিন্তু মানুষের হাতের কামাই। আমরা আমাদের ছোটবেলায় যেটা দেখছি যে অমুকের বন্যা, 88-র বন্যা বা 70-এর বন্যা, অমুকের 75-এর বন্যা, 76-এর বন্যা, নানান কিছু হতো। তখন বন্যা হওয়ার পরে আমাদের যারা মুরব্বী ছিল, দাদা চাচা, তারা যারা ছিল, আমাদের বাবা যারা, তারা চাষাবাদ করতে, তাদের কিন্তু এত সার কিছু দিতে হয়নি। কি জন্য? জমির উপর দিয়ে কি হয়ে গেছে, বন্যা হয়ে যায় পলি পড়ছে। পলি পড়তো না আগে? পলি পড়তো, পলির মধ্যে যা রোপণ করতো তাই হয়ে যেত। ওর মধ্যে এত সার পানি, এত কিছু কষ্ট মেহনত করা লাগতো না। আর সেগুলার স্বাদও ভালো ছিল। এখনো যারা পুরানো আছেন, আপনাদের আউশ ধানের চাউলের স্বাদ মুখের মধ্যে লেগে আছে না এখনো? এখন কি সেটা পান আপনারা? এই আউশ ধানের যে স্বাদ ছিল সেটা কি এখন পান? হাইব্রিড খাইতে খাইতে এখন আমরা নিজেরাই হাইব্রিড হয়ে গেছি। একটা সময় ছিল ছোটবেলায় আমরা দেখছি যে ইরি ধানের চাউলে এক হাঁড়িতে রান্না হতো, আর ছোট্ট একটা হাঁড়ির মধ্যে অল্প করে রান্না করা হতো দাদার জন্য অথবা দাদির জন্য অথবা মায়ের জন্য অথবা বাবার জন্য। কি জন্য? যে ইরি ধানের এই পাঞ্চা ভাত কি করবে না, খাবে, খেতে পারতো না। ওই আউশ ধানের মানে ভাতটা মিষ্টি মিষ্টি মজা মজা, সেই ভাতটা তারা খেতে পারতো। এগুলোই হচ্ছে জমিনের বরকত। জমিনে পলি পড়বে, সারের নষ্ট হয়ে যাবে, সারের যে রিয়াকশন এটা নষ্ট হয়ে যাবে, অটোমেটিকলি জমিটা উর্বরতা শক্তি বাড়বে, যা বপন করবেন তাই সেখানে হবে। এই জন্য আল্লাহ পাক সারা পৃথিবীতে নদী দিয়ে কি করেছেন, এরকম নদী দিয়েছেন না? সারা পৃথিবীতে নদী দিয়ে দিচ্ছেন না? নাও তো দিতে পারতেন। নদী তো দুনিয়ার চারপাশে দিয়ে নদী দিয়া পুরা দুনিয়াটাই মাটি করে রাখতে পারতেন। আল্লাহ পাক কি না পারতেন কি না? তো তাহলে আল্লাহ পাক এইরকম মাঝে মাঝে নদী দিয়া পুরা পৃথিবীটাকে কি করে দিছেন, এরকম বিভিন্ন ভাগে বিভক্ত করে পানি সরবরাহ, বন্যা বিভিন্নভাবে, যাতে করে নদী এই জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধি হয়। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই সমস্ত নদী, নাল, খাল, বিল এই সমস্ত ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলছেন, এখানে একটা তাত্ত্বিক দিক আছে, এই কথাটা বলে আমি আলোচনাটা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, বলছেন যে কোনো জনপদের অধিবাসীরা যদি কি হয়, ইমানদার হয় এবং পরহেজগার হয়, খোদাভীরু হয়, আল্লাহকে ভয় করে যদি জীবনযাপন করে, তাহলেই বরকতটা পাবেন। আচ্ছা ভাই, এখন বলেন তো, এখানে আল্লাহ পাক বলছেন পুরা জনপদের অধিবাসীদের কথা, আপনার একক কথা বলেন নাই কিন্তু। এই আয়াতের যারা অর্থ বুঝবেন একটু গভীরভাবে, আল্লাহ পাক কি বলছেন যে কোনো এলাকায় যদি একজন মানুষ দিনদার হয়, তসবিহ তাহলিল করে, পরহেজগার হয়, তাহাজ্জুদ গুজার হয়, তাহলে রহমত এবং বরকতের দরজা সেখানে খুলে দিবেন। এ ধরনের কি আয়াত আছে? তাহলে আল্লাহ পাক কি বলছেন, আহলাল কুরা, পুরা গ্রামের অধিবাসীরা, পুরা শহরের অধিবাসীরা, পুরা দেশের অধিবাসীরা যদি কি হয়, ইমানদার হয় এবং পরহেজগার হয়। আচ্ছা ভাই, তাহলে আমরা বরকত সবাই চাই না? আমরা রহমত সবাই চাই, তাই না? তাহলে আমার পুরা গ্রামবাসী কি করতে হবে? ইমানদার বানাইতে হবে। পুরা গ্রামবাসীকে কি করতে হবে? পরহেজগার বানাইতে হবে। আমি কি খুব কঠিন কথা বলে ফেললাম? এইটুকু বোঝা যায় নাই? আল্লাহ পাক বলছেন যে তোমার জনপদের অধিবাসীদেরকে ইমানদার বানাইতে হবে এবং পরহেজগার হতে হবে। তা আপনি একা ইমানদার এবং একা পরহেজগার হলে তো হবে না। আপনি একা ইমানদার এবং একা পরহেজগার বলে হবে না। বলতে কি বুঝাইছি আমি? আল্লাহ পাক যেটা বলছেন যে আসমানের রহমত, জমিনের বরকত, আসমানের বরকত, জমিনের বরকত, এই দুইটা যদি আপনি সমানভাবে পেতে চান, তাহলে পুরা জনপদের অধিবাসীদেরকে ইমানদার এবং পরহেজগার হতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা যে ভূখণ্ডে বসবাস করি, এটার নাম কি? বাংলাদেশ। এটার নাম কি? বাংলাদেশ। আমরা যদি বাংলাদেশে রহমত এবং বরকতের ফোয়ারা, আল্লাহর পক্ষ থেকে বরকতের ফোয়ারা, আল্লাহর পক্ষ থেকে যদি রহমতের ফোয়ারা, জমিন থেকে যদি রহমতের এবং বরকতের ফোয়ারা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এই পুরা ভূখণ্ডের মানুষগুলোকে ইমানদার এবং পরহেজগার, খোদাভীরু হতে হবে, নাকি বলেন? এই জন্য বলা হয় যে এই পুরা জনপদের মানুষেরা যখন কি হবে, ইমানদার হবে, পরহেজগার হবে, তখন আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হওয়া শুরু হবে।
বরকত ও জমিনের থেকেও কি হবে, ফেটে ফেটে বরকত উপরের দিকে উত্তোলিত হতে থাকবে, উঠলে উঠবে। আপনারা কি সেই পরিবেশ চান? চান না মনে হয়, শব্দ করেন একটু, চান সেটা? যদি চান সেটা, তাহলে পুরা দেশের মধ্যে যাতে ইমানদারের সংখ্যা বৃদ্ধি হয়, পরহেজগার মানুষ যাতে বাড়ে, এবং পরহেজগার মানুষগুলা যাতে করে আরো স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে আরো দাওয়াতি কাজ করে, প্রচার প্রসারণা করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে, দলে দলে গিয়ে সমস্ত মানুষগুলাকে আপনার ইমানদার এবং পরহেজগার বানানোর জন্য চেষ্টা করা কি আমাদের সবার দায়িত্ব না? তা না হলে আমরা রহমত পাবো না। কথাটা বুঝেন ক্লিয়ার? যে আল্লাহর রহমত এবং বরকত যদি পেতে চান, জমিনের রহমত এবং বরকত যদি আপনি পেতে চান, তাহলে পুরা দেশবাসীকে ইমানদার বানাতে হবে, পুরা দেশবাসীকে পরহেজগার বানাতে হবে। আপনি একা তসবিহ নিয়ে বসে থাকবেন মসজিদে? নো। আপনি একা তাহাজ্জুদ পড়বেন? নো। আপনি একা শুধু নামাজ পড়বেন? এটা আল্লাহ পাক এভাবে বলেন এই কথাটা। আমি যদি বেশি বলে থাকি তাহলে দেখেন আপনি সূরা আরাফ 96 নম্বর আয়াত, সূরা আরাফ, আল আরাফ 96 নম্বর আয়াত। আপনি যে তরজমা পড়েন, তাফসীর পড়েন, যে তাফসীর আপনার ভালো লাগে সেটাই আপনি পড়ে দেখেন এখানে আল্লাহ পাক কি বলছেন। বলছেন জনপদের অধিবাসী। আপনি একা বলা হয় নাই, কিন্তু পুরা জনপদটাকে আপনার ইমানদার বানাতে হবে, পুরা জনপদের মানুষকে তাকওয়াবান বানাইতে হবে, পরহেজগার বানাইতে হবে। আল্লাহ পাক এই তখন কি করবে, আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা তিনি কি করবেন, খুলে দিবেন। তা আমরা যদি সেটা চাই যে আমরা সবাই আসমানের রহমতের দরজা খুলে যাক, আসমান থেকে বরকত নাজিল হোক, জমিন থেকে বরকত উত্তোলিত হোক, আমরা সবাই আল্লাহ পাকের বরকত লাভে সবাই ধন্য হই, তাহলে আমাদের সবাইকে মিশনারি হতে হবে। সবাই সবাইকে ভালো কাজের জন্য কথা বলতে হবে, সবাই ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে, সবাই ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে, নিজে পরহেজগার হতে হবে। আমার এলাকাবাসী, দেশবাসীকে পরহেজগার বানানোর জন্য নিজেও কাজ করতে হবে, এবং যারা এই কাজগুলো করে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদেরকে সবাই কি করতে হবে? এটা আমার স্বার্থ এই দুনিয়া যেন বরকতময় হয়, এটা আমার স্বার্থ যে এই দেশ যেন বরকতময় হয়, এবং এটা আমার স্বার্থ যে এই জমিন থেকে যেন শুধু আল্লাহর রহমত আর বরকত উত্তোলিত হয়। এজন্য আমি কি করব, এই দেশের সব মানুষগুলাকে দিনদার, সব মানুষগুলাকে পরহেজগার, সব মানুষগুলোকে মুত্তাকিন বানানোর জন্য আমি মিশন, আমার এটাই মিশন, আমার এটাই ভিশন, আমার এটাই স্বপ্ন, আমার এটাই চিন্তা, আমার এটাই ভাবনা। আমাকে সেইভাবে আমার জীবনটা যাপন করতে হবে। তাহলেই আমরা যদি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই শর্ত দুইটা, আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত দুইটা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো জনপদের অধিবাসীরা, কোনো গ্রামের অধিবাসীরা, কোনো শহরের অধিবাসীরা, কোনো দেশের অধিবাসীরা যদি ইমানদার হয়, ওয়াত্তাকাও, এবং কোনো পরহেজগার যদি তারা হয়, আল্লাহকে ভয় করে যারা যদি জীবনযাপন করে, তাহলে আল্লাহ পাক বলছেন যে লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামায়ে, আমি আসমান থেকে বরকতের দরজাসমূহ খুলে দিব এবং জমিন থেকে বরকতের দরজাসমূহ খুলে দিব। আমরা সেই পরিবেশ তৈরি করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন